সেই গুছিয়ে বলতে পারেন না, তবু চেষ্টা করবেন তাদের জীবনে প্রভুর যে অসীম দয়া, সেই দয়ার গল্প শোনাবেন আমাদের দুজন পুরোহিত, আমার শ্রদ্ধেয় অলোক কুমার ব্যানার্জিদা এবং শ্রদ্ধেয় প্রবীণ কুমার মিশ্রাজি। আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হবে, তবু শুনবেন, তাদের সেই দয়ার কথা পরিবেশন করবেন তারা। তার আগে চলে যাই আমরা সঙ্গীতে। আমি আহ্বান করি আমার শিপ্রামাকে। শিপ্রামা। জয়গুরু দাদা। হ্যাঁ, জয়গুরু। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমি শিশি দাদা রচিত একটা সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। তুমি আছো আমার পরাণ মনে ভরে, তুমি আছো আমার পরাণ মনে ভরে, তুমি আছো দয়াল পরাণ মনে ভরে আমার, তুমি আছো দয়াল পরাণ মনে ভরে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে, তুমি আছো আমার পরাণ মনে ভরে, দয়াল তুমি আছো আমার পরাণ মনে ভরে। তোমার প্রেমের পুলকে কি তার কাছে আর শব্দ মেকি, তোমার প্রেমের পুলকে কি তার কাছে আর শব্দ মেকি, কেমন করে থাকবো গো সরিয়ে তোমায় দূরে, কেমন করে থাকবো গো সরিয়ে তোমায় দূরে, তুমি আছো আমার পরাণ মনে ভরে, দয়াল তুমি আছো আমার পরাণ মনে ভরে। যতই দূরে ঘুরে ঘুরে পালিয়ে বেড়ায় তোমার থেকে, তোমার আকুল নয়ন প্রিয় ততই যেন যায় যে ডেকে, যতই দূরে ঘুরে ঘুরে পালিয়ে বেড়ায় তোমার থেকে, তোমার আকুল নয়ন প্রিয় ততই যেন যায় যে ডেকে, চাইলে কি মন আমার পারে তোমায় যেতে ছেড়ে, চাইলে কি মন আমার পারে তোমায় যেতে ছেড়ে, কেমন করে থাকি ওগো বেঁধেছো যে আপন সুরে, কেমন করে থাকি ওগো বেঁধেছো যে আপন সুরে, তুমি আছো দয়াল পরাণ মনে ভরে আমার, তুমি আছো আমার পরাণ মনে ভরে। মনে রঙে রাঙতে গিয়ে জড়িয়ে গেলে মোহের জালে, ডাক দিয়ে যাও তবু তখন মরমের দাও দুয়ার খুলে, মনে রঙে রাঙতে গিয়ে জড়িয়ে গেলে মোহের জালে, ডাক দিয়ে যাও তবু তখন মরমের দাও দুয়ার খুলে, সার জেনেছি তুমি ছাড়া নেই তো আপনে সংসারে, সার জেনেছি তুমি ছাড়া নেই তো আপনে সংসারে, থাকলে তুমি সবই যে পাই থেকো
পরাণ মনে ভরে দয়াল তুমি আছো আমার পরাণ মনে ভরে ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে তুমি আছো আমার পরাণ মনে ভরে দয়াল তুমি আছো আমার পরাণ মনে ভরে দয়াল তুমি আছো আমার পরাণ মনে ভরে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর। ছিন্ন করে মায়ার বাঁধন সদাই পূর্ণ করে, পূর্ণ করেন তিনি, মনের মাঝে আছেন তাই তিনি। সকল মায়ার বাঁধন, যে জগৎ শুধু ঈশ্বরময়, তাকে নিয়েই থাকা আমাদের একান্ত কর্ম, একান্ত সাধনা, সেটাও বুঝিয়ে দেন। তাই ছিন্ন করে মায়ার বাঁধন সকল পূর্ণ করে তুমি আছো দয়াল পরাণ মন ভরে, আমার পরাণ মন ভরে তুমি আছো। এই আছো, তিনি দয়া করে আছেন, মনের মধ্যেই আছেন, কোটি কোটিতে উদ্ভিন্ন হয়ে আছেন তিনি। খুব সুন্দর পরিবেশনা শিবরামা। আর আমিও প্রার্থনা করি পরম পিতার এই দয়া তোমাদের উপরেও বর্ষিত হোক, আজীবন যেন তার দয়ায় বর্ষিত হোক। আর তোমরাও দিয়ে সেই দয়া গ্রহণ করতে পারো, তাকে দিয়ে তবেই তো দয়া পাওয়া যায়। দয়া শব্দের অর্থও তাই। তাই তেমন করো, তাকে ভালোবাসা দিয়ে আজীবন যেন ধরে রাখতে পারো, পরম পিতাকে এই প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। এবার চলে যাবো একদম রামপুরহাটে। ওখান থেকে আর তাড়াতাড়ি বেরোবো না, দুখানা গান, একটা কবিতা আবৃত্তি। প্রথমে আমার অঞ্জলি মা, অঞ্জলি রায় মা। জয় গুরু মা। আজকে দাদা জয় গুরু। জয় গুরু। এখন রামপুরহাট এক্সপ্রেস চলবে। সবাইকে জয় গুরু জানিয়ে একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। আমি শক্তি মুক্তি চাহিনে আমি শক্তি মুক্তি চাহিনে তোমার সেবার সাহস ভিক্ষা করি বলি না কখনো বহিতে আমার দাম তোমার সেবার সাহস ভিক্ষা করি বলি না কখনো বহিতে আমার দাম দূরে যেন তোমারে বাঁধিতে পারি প্রেম ডোরে যেন তোমারে বাঁধিতে পারি আমি শক্তি মুক্তি চাহিনে তোমার আদেশ পালনেতে আগুয়া দ্বিধাহীন মনে হই যেন ভগবান তোমার আদেশ পালনেতে আগুয়া দ্বিধাহীন মনে হই যেন ভগবান আমার ইচ্ছায় আমার ইচ্ছা করে আমার ইচ্ছায় আমার ইচ্ছা করে অনায়াসে যাব তরি মায়ার সাগর অনায়াসে যাব তরি আমি শক্তি মুক্তি চাহিনে
তোমার প্রেমেতে সবারে আপন করে তব শুভ নাম নিয়ে যাব ঘরে ঘরে তোমার প্রেমেতে সবারে আপন করে তব শুভ নাম নিয়ে যাব ঘরে ঘরে অহংকারের বাঁধন ছিন্ন করে মুক্ত হব তোমারি চরণ ধরে অহংকারের বাঁধন ছিন্ন করে মুক্ত হব তোমারি চরণ ধরে সকলের সাথে শেখায় মিলন হবে সকলের সাথে শেখায় মিলন হবে কপালে রাখিতে তুমি আছো কান্ডারি সবারে রাখিতে তুমি আছো কান্ডারি আমি শক্তি মুক্তি চাহিনে ভিক্ষা শক্তি মুক্তি চাহিনে ভিক্ষা শক্তি মুক্তি চাহিনে ভিক্ষা। আগে দাদা জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর পরম পূজ্যপাদ ও শিশু দাদার রচনা। আমি সবারে রাখিতে তুমি আছো কান্ডারি। কান্ডারি জেগে আছে আমাদের ভালো দেখার জন্য, আমাদের সুস্থ দেখার জন্য, আমাদের আনন্দে রাখার জন্য তিনি আছেন। তাই তার কাছে চাই না শুধু শক্তিও চাই না, মুক্তিও চাই না। মুক্তি চাইব কি তার চরণ থেকে মুক্তি চাই না, তার চরণে যুক্ত হয়ে থাকতে চাই। আর চাই তার সেবা, চরণ সেবার সাহসটুকু। এই চরণ সেবা করতে গেলে সাহস লাগে, লাগে ধৈর্য, স্থিরতা, ভালোবাসা, শ্রদ্ধা, অনুরাগ, তবেই সেবা দেওয়া যায়। তার সেই সেবার সাহসটুকু ভিক্ষা চাই। খুব সুন্দর পরিবেশনা। আর অঞ্জলি মা এবং তার পরিবারের সবার মঙ্গলময় জীবন প্রার্থনা করি। ভালো থাকবেন মা, খুব সুস্থ স্বাস্থ্য থাকুন, এমনি ভাবেই ইষ্টের সঙ্গে যুক্ত থাকতে পারেন এই প্রার্থনা। জয় গুরু। সবাই ভালো থাকুন। জয় গুরু। এরপর আমার চিত্রা সাহু মা, তারপরে মনীষা মা তৈরি থাকবেন। চিত্রা মা। জয় গুরু দাদা। জয়। আমি একটি মীরার ভজন গাইবার চেষ্টা করছি। ना
জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর মীরার ভজন। এই যে আমরা ছোটবেলায় সেই তখন তো সব জানতাম না, আসলে জানাটা হয় মানুষের পরিবেশনার মধ্যে দিয়ে। শুনে শুনে আমরা এই যে ছোটবেলায় রামায়ণের গল্প শুনে বিভিন্ন জনের কাছ থেকে, যদিও তার মধ্যে সবচেয়ে ঠিক ঠিক হতো তা নয়, শুনে শুনে কত রকম কত কিছু শিখেছি। সেই লবকুশের গল্প শুনেছি, সেই মা সীতার বনবাস, রামচন্দ্রের বনবাস, ভগবান রামচন্দ্রের সবই শুনেছি। তেমনি এই মীরার কথা শুনেছি, মীরার কথা শুনেছি। আপনারা অনেকেই জানেন, তখন আমরা যেহেতু প্রত্যন্ত গ্রামে থাকতাম, সেখানে তো সবকিছু সম্ভব নয়। হয়তো যাত্রা অথবা এই যে আমাদের কলকাতার যে যাত্রা দল, সেই বীণা দাশগুপ্তার সেই অভিনয় মীরার বধুয়া, তাতে সেই মীরার ভজন শুনতাম। আর ওই কথাটা আমাদের মনে খুব দাগ কাটতো। যখন বলতো তুমি নেশা করেছো, হ্যাঁ, তখন মীরা কি বলতেন? হ্যাঁ, আমি নেশা করেছি, আমি সুরা পান করেছি। এই নেশা এমন নেশা যে করেছে সেই বুঝেছে। আমার মনের রাজা রং লাগিয়ে আমায় মাতাল করেছে। এই যে একটা মানুষের জীবন বৃত্তান্ত ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে সে আমাদের অনেকের আদর্শ হয়ে উঠেছেন। এই মীরা, তার অজস্র সঙ্গীত আছে, যা ভাবপূর্ণ ভক্তিপূর্ণ সঙ্গীত আছে। তার সেই ভাবধারা মানুষের চরিত্রের মধ্যে তা গেঁথে গিয়ে মানুষের জীবন ধারাকেই পাল্টে দেয়। তার সেই আদর্শ কেন্দ্রিক জীবন যাপন মানুষের জীবন ধারাকে, এবং সর্বত্যাগিনী, তিনি সন্ন্যাসিনী। হ্যাঁ, সেই মীরা, তারই ভজন পরিবেশনা আমার চিত্রামা। খুব ভালো থেকো মা, তুমিও ভালো থাকো, আনন্দে থাকো। এমনি ভাবেই প্রিয় পরমকে নিয়ে, প্রিয় পরমের চরণ পানি খুব ভালো থাকো। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা চলে যাই কবিতা আবৃত্তিতে। আজকে আবৃত্তিতে আছেন শ্রদ্ধা মনীষা মাঝিটি, আমার রামপুরহাট বীরভূম থেকে। জয় গুরু মা। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। পরম পিতার রাতুল চরণে প্রণাম জানিয়ে, সকলকে আনন্দিত জয় গুরু জানিয়ে আমি চেষ্টা করছি। আমাদের জানুয়ারি মাস আসতে চলেছে এবং আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি, তার জন্ম তিথি দিনকে এবং জন্ম মাসকে উপলক্ষ করে আজকে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুরই একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন যে সুভাষবাবুকে আমি বলেছিলাম এগুলো করলে হয়, তিনি সব শুনলেন, তারপর বললেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে এছাড়া কোনো পথ নেই, কিন্তু আমি এত দূর এগিয়ে পড়েছি যে আর ফেরা মুশকিল। তাই ঠাকুর বলেছিলেন যে আমার কথার এবিসিডি একমাত্র দাসদাই বুঝতে পেরেছেন। অর্থাৎ দাসদা অর্থাৎ
দেশবন্ধু চিত্তরঞ্জন। আর আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক বা কোনো হিরো বলে আমি কিন্তু তার কবিতা আবৃত্তি করছি না। কেন করছি? কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর মা এবং বাবা একনিষ্ঠ ইষ্টভক্তি ছিল তাদের। তারা ঠাকুরের আশ্রিত ছিল এবং আপনারা সবাই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মায়ের গলার হার বিক্রি করে দিয়েই কিন্তু পদ্মার বাঁধ দেওয়া হয়েছিল। আর আপনারা এও জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদু তার পুরীতে হরনাথ লজ বলে একটা লজ ছিল, ঠাকুর সেই লজে অনেকদিন অবস্থান করেছিলেন। তাই তারা শুধু দেশনায়ক নেতাজি বা পলিটিক্যাল লিডার বলে কিন্তু আমরা তাদেরকে স্মরণ মনন করি না। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই জন্যই স্মরণ মনন করি তার মা বাবার ওই গুরু নিষ্ঠার জন্য আরো বেশি করে। আর দেশনায়ক তো তিনি সর্বকালে সবার হৃদয়ে বটে। তাই আজকে তার জন্যে লেখা একখানি কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করছি। সুভদ্রা ঘোষালের প্রিয় নেতাজি। অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় যেমন আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁত। এসবের মধ্যে বড় হয়েও আমি কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারও ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশের কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোন পীর, কোন শান্ত, কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি দেশের ছেলেদের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না জানি। তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলো নিনো বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের খড়ি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও, শোনাওতেই সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি উনি ফিরে আসবেন। খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝি চেঁচাবেন,
উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ, আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু মা, খুব সুন্দর রচনা। মানুষের মনের আকুতি, আমরা তো ফিরে চাই, পুরানোকে ফিরে পেতে চাই, আর বর্তমানকে নিয়েও চলতে চাই। পুরানোর মধ্যে একটা সুশৃঙ্খল। আজকে মানে গতকাল আসছিলাম, গাড়ি করে, মানে এই বাইক চালিয়ে আসছিলাম, তো একটা গলির মধ্যে দিয়ে এক ভদ্রলোক, আগেকার দিনের যে বেশভূষা, আমরা ছোটবেলায় যেগুলো দেখে অভ্যস্ত ছিলাম, পাড়ার জেঠুদের, কাকুদের, পিসুমশাই, মেসোমশাই যাদের বলতাম, তাদের যে সেই বেশভূষা, তেমনই একজনকে দেখলাম। আমি দেখে এক দৃষ্টে একটু তাকিয়ে থাকলাম, যদিও রানিং অবস্থায় তাকিয়ে থাকলাম। তো একদম ভাবলাম এই কালচারটা তো পাল্টে গেছে। আজকালকার বাইরের বয়স্করা বারমুন্ডা পরে ঘুরে বেড়ান, হাতে একটা মানে লাঠি নিয়ে একটা কুকুরের হাত ধরে, মানে বেল্ট ধরে, আর সে গায়ে একটা টি শার্ট। এই পোশাক পরা মানুষগুলো, এই যে মুখের অব্যয়, এই মানুষগুলোকে আর খুব একটা দেখা যায় না। পুরানোর যে ছাপ, তা দেখা যায় না। আর নতুন অবশ্যই ভালো, নতুন যে সমস্তটাই খারাপ তা নয়। আছে গতি, জীবনের গতি, এখন আমরা গতি সম্পন্ন, এই গতি নিয়েও চলি। কিন্তু পুরানোর মধ্যে যে সুশৃঙ্খলতা, তা অনেকাংশেই এখন কম। সেই কমটা কিন্তু আমাদের বেদনা দেয়, অনেককে দেয়। বিশেষত যারা সন্ধিক্ষণে আছেন, যারা সেই না প্রবীণ না নবীন, এই সন্ধিক্ষণে যারা আছেন, বা প্রবীণ ব্যক্তিত্ব, তাদের মনে একটা খেদ থাকে থাকে তো যাই হোক, তবু আমাদের আশা থাকে তিনি আসবেন তার সেই দৃঢ় কণ্ঠে। তিনি তো হয়তো সশরীরে আসবেন না, কিন্তু আসবেন তার ধারা। আজকে বর্তমানে আমরা কিছুটা হলেও আমাদের সেই কৃষ্টি কালচারকে কিছুটা হলেও দেখতে পাচ্ছি, যে ঠাকুরের দয়া ফিরে পাচ্ছি আমরা। ঠাকুর আশাবাদী ছিলেন। আর রাজনীতি, ধর্ম এবং সমাজ সবই তো একাকার, বিজ্ঞান সব একাকার হয়েই আছে। তার মধ্যে রাজনীতি নিয়ে চলাটা দোষের কিছু নয়। রাজার যে নীতি, প্রজা পালন, সে নীতি তো রাজনীতি। তো তা নিয়ে চলাও কোনো অপরাধ নয়। বিশেষ কোনো নাম লেখানোর থেকে সঠিকভাবে এই নীতি নিয়ে চলাও কোনো অপরাধের নয়। তো নেতাজি ছিলেন তেমনই ব্যক্তিত্ব। আর খুব সুন্দর, যিনি লিখেছেন তার মনের আকুতিতে তিনি লিখেছেন। তার রচনাও আর আমার মনীষা মায়ের পাঠের তো কোনো তুলনা হয় না, অতুলনীয়। খুব ভালো থাকবেন। এমনি আরো কবিতা শুনবো, আমাদের জীবন ধারার পথ আরো এগিয়ে চলবে। খুব ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। আমরা এবার চলে যাব ইষ্ট প্রসঙ্গে। আমি আগেও বলেছি, আমাদের মন্দিরের পুরোহিতরা আছেন 3-4 জন। সবসময় এখানে 2 জন থাকেন, একজন থাকেন বাঁকুড়া থেকে, আর একজন আমাদের এই কলকাতারই। তবে তারা মন্দিরেই অবস্থান করেন, সব সময় থাকেন। 2 জন তারা ভোগ রাগ নিবেদন করেন। শুধু ভোগ দেন না, তারা মানুষ আসলে মানুষের সেবায়ও ব্রতী থাকেন। তেমনি আমার শ্রদ্ধেয় অলোক কুমার ব্যানার্জিরা, তার মানে আমি সত্যি কথা বলি, তিনি বাঁচবেন এ কথা আমিও বিশ্বাস করিনি। তার পরিবারের মনে হচ্ছে কেউ নেই আজকে, থাকলে তারাও বলতে পারত। আমাকে যখন ছবি পাঠিয়েছিলেন এবং কলকাতায় এসে ডাক্তার দেখাবেন, আমি মনে মনে ভাবছিলাম ওনাকে এনে আর কি হবে, এ তো মনে হয় আর বাঁচবেন না। যাক, ঠাকুরের অপার দয়া এবং তার পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, সেই তার কন্যা, তার সহধর্মিণী,
তাদের আত্মীয় স্বজন। এখন অলোকদা ভালো আছেন, এখানে ভোগ রাগ নিবেদন করেন। তার কাছ থেকে শুনি ঠাকুরের দয়ার কথা। তারপর আমার মিশ্রাজি আছেন, তার কাছ থেকে শুনি আমার শ্রদ্ধা অলোক কুমার ব্যানার্জি। জয় গুরু। আর প্রথমে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম, শ্রী শ্রী বড় মার চরণে আমার শতকোটি প্রণাম, শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং দাদার চরণে আমার প্রণাম জানিয়ে এবং বর্তমান আচার্যদের শ্রী শ্রী বাবাদার চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুর পরিবারের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমি দীর্ঘ 10 বছর ধরে প্রায় ঠাকুর সেবায় ব্রতী আছি। নানান মন্দিরে নানানভাবে ঠাকুরের ভোগরাগ নিবেদন করা এবং মানুষকে সেবা দেওয়া, এইসব কাজে নিবেদন আছি। কিন্তু আমার প্রথম দোষ ছিল আমার চারিত্রিক দিক থেকে আমি একটু নমনীয় ছিলাম এবং নেশার দিকে নেশাগ্রস্ত ছিলাম। তো তার ফলেতে আমাকে অনেকভাবে অনেক ভালোবেসে অনেক কিছু করে আমাকে তার থেকে নিরত থাকতে বলেছে, কিন্তু আমি পারিনি মানে ওইটাই আমার জীবনের মুখ্য তখন ছিল। আমি বুঝিনি যে ঠাকুর কি জিনিস। দীক্ষা নিয়েছি 2009 সালে আমার স্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। অনেকভাবে অনেক চেষ্টা করে আমাকে নানান দিক থেকে যা হোক করে দীক্ষাটা দিয়ে যেতে পেরেছিল, কিন্তু আমি করতাম শুধুমাত্র ইষ্টভীতি, আর এছাড়া কোনো কাজ করতাম না। কিন্তু মন্দিরে গিয়ে ঠাকুরের সেবার কাজে ব্রতী থাকতাম, কিন্তু অন্য কোনো ইয়ে করতাম না। এইভাবেই জীবন চালানো চলছিল। হঠাৎ করে 2015-তে আমার মা মারা যাওয়ার পর আমি আরো ঘোর নেশায় আচ্ছন্ন হয়ে পড়ি। তখন আমার স্ত্রী বাবাদার কাছে নিবেদন করেন এবং আমাকে ঘাটাল মন্দিরে থাকার জন্য বাবাদের নির্দেশ দেন আচার্যদেব। এখন আচার্যদেব, তখন উনি আচার্যদেব হননি। তো উনি আমাকে নির্দেশ দেন ঘাটাল মন্দিরের শ্রী শ্রী ব্রজগুরু কাকুর কাছে আমাকে রাখার জন্য। তো ব্রজগুরু কাকু আমাকে অনেক সাবধানে অনেকভাবে রেখেছিলেন, কিন্তু আমিও ভালো ছিলাম, ছেড়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে কি মাথায় দুর্বুদ্ধি এলো, নিজেকে আবার দেখার চেষ্টা করলাম যে কিভাবে এইটা ছেড়ে দিয়েছি, একদিন খেলে কি হয়। আবার সেই নেশায় পর্যবেসিত, আবার সেই নেশায় ধরে গেলাম। তো এই করে ওই মন্দির থেকে আমাকে চলে আসতে বাধ্য হলাম। তারপরে আবার এখান থেকে ওখান থেকে ডাক আসে, নিজেকে কিছুটা সংযত করে ঠাকুরের সেবায় নিল। আবার কাকদ্বীপ মন্দিরে গেলাম, ওখানে বাবাদার আচার্যদেবের নির্দেশে ওখান থেকে ট্রেনিং নিয়ে ওখানে গিয়ে ভোগ ডাক নিবেদন করলাম। কিন্তু আমি সেই পুরনো অভ্যাসে আমি সেই লিপ্ত হতে থাকি। তার ফলে ওখান থেকে বেরিয়ে এসে নানান জায়গায় ঘুরতে 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 গড়িয়া মন্দিরেতেও আগে ঠাকুর ভোগ দিয়েছি। কিন্তু এনারা আমাকে অনেক ভালোবাসেন। আজকে এই সুশীলদার মানে প্রচেষ্টায় আজকে আমি আমার মনের কথা, আমি ঠাকুরের দয়ার কথা বলতে পারছি। আজকে সুভাষ দা আমাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত স্নেহ করেন। তাদের আশীর্বাদে আজকে আমি আবার এই মন্দিরেতে এসে ঠাকুরের ভোগ নিবেদন করছি। তো আমি 2020 সালে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ি। তখন ছিলাম বাঁকুড়ার ইন্দাস মন্দিরে। তো একটা সৎসঙ্গের আয়োজন হয়েছিল, তো রান্না করতে করতে সারাদিন খাওয়া দাওয়া করিনি। তো 500-600 লোক নিমন্ত্রিত এসেছিল সৎসঙ্গেতে, তাদেরকে খাইয়ে দাইয়ে তারপরের দিন আমি সকালবেলায় বাড়িতে আসি 2 দিনের জন্য। কিন্তু আমি খুব অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ মানে আমার প্যানক্রাইটিসের একটা প্রবলেম ছিল। সেই প্যানক্রাইটিসের ভেতরে যে পাথর ছিল সেটা জানতো না, কিন্তু ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে মোটামুটি একটু সুস্থ ছিলাম। হঠাৎ করে সেটা খুব চাগার দেয়। তো আমি 6 মাস বিছানায় পড়েছিলাম। তার মধ্যে 2বার বাবাদার কাছে গিয়েছিলাম, উনি আচার্যদেব হওয়ার পর আচার্যদেবের কাছে গিয়ে সবকিছু নিবেদন করে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। হাঁটা চলা করতে পারতাম না, এত যন্ত্রণা হতো। তো উনি বললেন ডক্টর রথীন চক্রবর্তীকে দেখান। তো ওনার কথা মতন ভোলানাথ চক্রবর্তীর ছেলে রথীন চক্রবর্তীদের কাছে এলাম। আমি ওনাকে বললাম সমস্ত কিছু।
আমার যা কিছু ছিল কোনো কিছু গোপন না করে, কি করতাম না করতাম কোনো কিছু গোপন না করে ওনাকে সমস্ত কিছু বললাম। তো উনি ওষুধ দিলেন, খেলাম, কিন্তু ওষুধে কোনো কাজ হয় না। এরকম করে 1 বছর কেটে গেল। 1 বছর বিছানায় শয্যাশায়ী, আমি বাড়ি থেকে কোথাও বেরোতে পারিই না, কোনো কাজ করতে পারি না। ইতিমধ্যে আমার শরীরে এত জল জমতে শুরু করলো, শরীর পুরো ফুলে যায়, বসে থাকতে পারি না, শুতে পারি না, এমন অবস্থা। কিন্তু আমি জানি না আমার ভেতরে কি রোগ দানা বেঁধেছে। তো ওই অবস্থায় ওখান থেকে গাড়ি ভাড়া করে রতিনদার কাছে এলাম, যে রতিনদা দেখুন আমার এই অবস্থা, তো আমি কি করবো এখন? তো উনি বললেন, অবস্থা তো আমারও ভালো ঠেকছে না ভাই, তা তুমি এক কাজ করো, তুমি এই কিছু পরীক্ষা করে একজন ভালো এমডি ডাক্তারকে দেখাও, দেখিয়ে তারপরে আমার কাছে এসো। আমার স্ত্রী সবসময় আমাকে, আমি রাত্রেবেলা শুতে পারি না, ঘুমাতে পারি না, সবসময় বসে থাকি, সে আমাকে ধরে শুধু নাম করে যায়, তারও ঘুম হয় না। সে একজন প্রাইমারি টিচার, তার অসুবিধা হয় স্কুল যেতে। এরকমভাবে দিন কাটতে 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 তখন এমন অবস্থা, তো আমরা একজন ডাক্তারকে বাড়িতে ডেকে দেখানো হয়, আমি বাইরে বেরোতে পারি না। তখন সেই ডাক্তারবাবু এসে বলেন, এনাকে ইমিডিয়েট যে কোনো নার্সিং হোমে বা হসপিটালে ভর্তি করে দেন, নাহলে ইনি বাঁচবেন না। তো আমি সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে বললাম, তাহলে ঠিক আছে, আমাকে নার্সিং হোমে ভর্তি করে দাও। নার্সিং হোমে ভর্তি করার পর সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে প্যানক্রাইটিসের তো প্রবলেম আছেই, তার সঙ্গে আমার হার্টে ইতিমধ্যে 4বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। সেটা আমি বুঝতে পারিনি বা আমার স্ত্রীও বুঝতে পারেনি। তার জন্য একটা হার্টের একটা সাইড মোটামুটি নষ্টই হয়ে গেছে, কাজ করে না। আর একটা সাইডে 3টে ব্লক, এবং যেটা পাম্পিং পাওয়ার, হার্টের যেটা পাম্পিং পাওয়ার একটা নর্মাল লোকের 60 থাকার দরকার, সেটা আমার নেমে চলে এসেছিল 15তে। মানে রক্তটা সারা শরীরে পৌঁছতে পারেনি। তো এমত অবস্থায় আমাকে ডাক্তাররা বলেছিলেন যে একে চিকিৎসা করে আর কিছু লাভ নেই, এনাকে বাড়ি নিয়ে চলে যান, যতদিন বেঁচে আছেন তাই থাকবে। তো এই অবস্থাতে আমি বললাম যে দেখো, যা হয়েছে হয়েছে, ওরা কান্নাকাটি করে, এই কথা। আমি বলছি, দেখো আমার যা মনের জোর আছে, আমি যেভাবে ঠাকুরের নাম করছি এখন, আগে বুঝতে পারি না আমি কি ভুল করেছি, কিন্তু এখন যেভাবে আমি চলছি, যেভাবে আমি ঠাকুরকে ডাকছি, আমার কিছু হবে না, তোমরা দেখো কিচ্ছু হবে না। ওদেরকে সাহস দিই, কিন্তু আমি বুঝতে পারি আমি ভেতরে ভেতরে আমি আস্তে আস্তে শেষ হচ্ছি। তো ওদেরকে সাহস দেওয়া ছাড়া আমার কিছু নেই। আমার বড় মেয়ে তখন এইচএস পরীক্ষা দেবে, এরকম অবস্থা, তার পরীক্ষা আসন্ন। সেই অবস্থায় আমি যাই দেওঘরে, আচার্যদেবের কাছে গিয়ে সমস্ত কিছু নিবেদন করি। নিবেদন করার পরেতে উনি বললেন যে যেখানেই হোক কলকাতায় থেকে ভালোভাবে চিকিৎসা করা। তো আমি শ্রদ্ধেয় সুশীলদাকে ওখান থেকে ফোন করে বলি যে সুশীলদা, আমার এরকম শরীরের এই অবস্থা, তো আমি যদি আপনাদের মন্দিরে থেকে যদি ওখান থেকে চিকিৎসা করাতে পারি খুব ভালো হয়। আমি তো হয়তো হসপিটালে থাকবো, আমার পরিবার পরিজন থেকে এখান থেকে যাতায়াত করবে, একটু ব্যবস্থা করে দিন। উনি সঙ্গে সঙ্গে বললেন, এখানে আপনাদের জন্য দুয়ার সব সময় খোলা, আপনি যখন খুশি আসবেন, আর আপনি ভালো হয়ে এই মন্দিরেতেই, সুভাষ দাও তাই বললেন, উনিও তাই বললেন, ভালো হয়ে এই মন্দিরেতে এসে আবার ঠাকুরের পূজা দেবেন, এটাই আমরা চাই। তো মনে আনন্দ জাগলো যে যাক, আমার পাশেতে এনারাও আছেন। তারপরে ডাক্তার কলকাতাতে দেখার পরেতে সমস্ত কিছু এনজিওগ্রাম হওয়ার পরেতে ডাক্তার বললেন, এখন আর অপারেশনও করা যাবে না, নিজ অবস্থায় এনার অপারেশনও করা যাবে না, কিছুই করা যাবে না, ধরেই না ইনি ডেড। আমাকে বলেনি, আমার স্ত্রী সুখে বলেছে, ওরা আমার কাছে বলে না, কিন্তু ওদের মুখ চোখ দেখলে আমি বুঝতে পারি যে ওরা কিছু একটা চিন্তায় খুব ভুগছে। আমি জিজ্ঞাসা করি, আমার কিছু বলে না। তো একদিন আমি ডাক্তারবাবুকে ডাইরেক্ট নিজেই জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু দেখুন, ওরা কিন্তু খুব যে কোনো ব্যাপারে খুব পাজলড হয়ে যায়, ওরা খুব চিন্তা ভাবনা করে, ওরা কোনো রাস্তা খুঁজে পায় না। আমার সেই মনের জোরটা আছে, আপনি আমাকে বলুন যে আমার কি হয়েছে, কি কি করতে হবে সেটা বলুন, দেখুন আমি ভালো হয়ে যাব। তো অনেক করে বলার পর ডাক্তারবাবু তখন আমাকে বললেন যে এই ব্যাপার, এইগুলো হলে মানুষ বাঁচে না। তো আমরা চেষ্টা করছি যদি ওষুধের মাধ্যমে যদি একটুখানি বাড়ানো যায় আপনার পাম্পিং রেটটা,
তাহলে হয়তো অপারেশনটা করা যাবে। তারপরে কিছুদিন নার্সিংহোমে কলকাতায় ভর্তি থেকে MRI করিয়ে হ্যান ত্যান স্ক্যান ফ্যান সবকিছু করিয়ে ডাক্তার বললেন এই অপারেশনটা একবারে করা যাবে না, এটা দুবার ধরে করতে হবে, তো খরচা অনেক। তখন একটু চিন্তা মাথায় এলো যে এত টাকা আমি কোথার থেকে জোগাড় করবো। তবে আমার গুরু ভাইরা যেসব মন্দিরে ছিলাম ওনারা আমাকে অনেক সাহায্য করেছেন, ওনারা আমাকে অনেক অভয় দিয়েছিলেন। কাকদ্বীপ থেকে ধরণীদা, দীপক দা, তারপরে এই ইন্দাস থেকে বলুন, এই গড়িয়া মন্দির থেকে বলুন, সবাই আমাকে সাহস দিয়েছিল যে আমরা আছি, আমরা চেষ্টা করব কিছুটা করে সাহায্য করার, যা লাগে আপনি সুস্থ থাকবেন। তো তারপরে তো আমি ওই অবস্থাতেই যখন নার্সিংহোম থেকে কলকাতা থেকে ছাড়া পেলাম, আমাকে বললো 1 মাস বাদে আবার আসবেন দেখাতে। তখন আমি একটু সুস্থ, একটুখানি ওষুধ খাওয়া করে একটুখানি সুস্থ। তো আমি আমার স্ত্রীকে বললাম যে দেখো, ডাক্তারবাবু তো বলছেন অপারেশন করার কথা, তাহলে এটা আমি আচার্যদেরকে না জানিয়ে আমি করতে পারবো না। তো আমার স্ত্রী তখন রেডি হয়েই গেছে, এমনি গুরু ভাইদের একজন ডক্টর বিশাল প্রসাদ মিশ্রের মাধ্যমে যোগাযোগ করে উনি ও সবকিছু রেডি করেই নিয়েছে। তো আমি তখন বললাম আগে আমি আচার্য ঠাকুর বাড়িতে যাবো, আচার্যদেবকে বলবো। আগে বিশ্বাস করতাম না, আগে জানতাম না, কিন্তু আমি যে ওই যে কটা দিনের মধ্যে যে আমার যে অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে ঠাকুরের যে কি অপরিসীম দয়া, কি অপরিসীম ভালোবাসা, একটা মানুষের যদি বিশ্বাস থাকে সে যে কোথা থেকে কোথায় উঠে যেতে পারে, সেটাই আমি প্রত্যক্ষ করলাম। শুধু আমি বাবাইদাকে গিয়ে বললাম, বাবাইদা আচার্যদেরকে বললাম যে দাদা আমার এই অবস্থা, ডাক্তার বলছেন এই করতে। তো উনি বললেন একটা কথা শুনেই প্রথমে বললেন অপারেশনটা কি করাতেই হবে। দিয়ে কিছুক্ষণ চুপ করে গেলেন। তখন আমার মনে প্রশ্ন চাইলো, হ্যাঁ ঠাকুর তো চাইতেন যে কাটা ছাড়াটা যাতে না করতে হয়, এই কথাটা তো ঠিক। তখন আমি চুপচাপ বসে আছি ওনার দিকে তাকিয়ে। উনি তখন আবার বললেন যদি করাতে হয় তাহলে এমন জায়গায় করাও যেখানে খরচা কম হবে, বেশি খরচা হলে অপারেশন করা হবে সেই জায়গায় দরকার নেই। আমি কথাটা শুনে আমার স্ত্রীকে বললাম যে বুঝতে পারলে বাবাদের কি আচার্যদেব কি বললেন। বলছে আমি তো অতটা বুঝলাম, তো বললেন অপারেশন করাতে। আমি বলছি উনি যে প্রথম কথাটা বললেন অপারেশনটা কি করাতেই হবে, তার মানে উনি বলে দিলেন ওনার সেরকম ইচ্ছা নেই, তুমি দেখো আমি ঠিক হয়ে যাবো। তারপরেও অবশ্য আমার স্ত্রী একটুখানি মনোকষ্ট দূর করার জন্য আমি এলাম দিশান হসপিটালেতে। ঠাকুরেরই দীক্ষিত একজন ডাক্তার আছেন উনি, তিনি দেখলেন আমাকে, দেখে বললেন ভর্তি হয়ে যান। আমি এই গড়িয়া মন্দির থেকেই ওখানে গিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলাম। তো ভর্তির ডেট দিয়ে দিলেন, সমস্ত কিছু কাগজপত্র দেখে দিয়ে ব্লাড টেস্ট সব কিছু করার পরেতে দেখা গেল আমার 480 সুগার। আর তার পরের দিন আমার অপারেশন হবে, ভর্তি হলেই অপারেশন হবে। সেই তার আগের দিনে ব্লাড টেস্ট হলো, ব্লাড টেস্টে দেখা গেল আমার 480 সুগার, অথচ আমি তার 2 সপ্তাহ আগে সুগার টেস্ট করেছি নর্মাল। মানে ঠাকুর চান না যে আমার অপারেশনটা হোক। তো তার কৃপায় এখন আমি ডক্টর মনোরঞ্জন মণ্ডলকে দেখিয়ে আর ওনাদের যে ওষুধের কম্বিনেশনে মনোরঞ্জন মণ্ডল বাবু এখন দেখছেন, উনি যে ওষুধ দিয়েছেন তাই খেয়ে এখন মোটামুটি আমি আগের থেকে অনেক সুস্থ এবং অনেক ভালো আছি। এখন আমি আনন্দের সঙ্গে গড়িয়া মন্দিরে বাবাইদারি আচার্যদেবেরই আশীর্বাদে ওইখানেতে একটা ছোট্টখাটো প্রায়শ্চিত্ত করে আমাকে আবার উনি এইখানেতে স্থান দিয়েছেন ঠাকুরের সেবা করার। আমি পরম আনন্দে আমার সেবা দিচ্ছি, এই আর কি। আমি তো বক্তা নই, তাই আমার মনের কথা আমি কিভাবে তার দয়া উপলব্ধি করেছি, আমার পরিবার পরিজন থেকে আরম্ভ করে সকলের ভালোবাসা উপলব্ধি করেছি, এই আমাদের সুশীলদা সুভাষদার ভালোবাসা অনুভব করেছি, সেগুলো আমি এখন বুঝতে পারি। এখন আমি সেসব ছেড়ে দিয়ে প্রকৃত মানুষ হয়ে প্রকৃতভাবে তার সেবায় ব্রতী আছি, তার দয়ায়, তার অপরিসীম কৃপায় আজকে তারই কথা বলতে পারছি, নাহলে আমি কিছুই বলতে জানতাম না, আর কিছুই জানতাম না। জয় গুরু, ধন্যবাদ। জয় গুরু। শুনলেন ঠাকুরের দয়ার গল্প। আমি বলি আমিও রাগ করে বকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি একটা জিনিস যেটা করিনি,
সেটা ত্যাগ করিনি। ঠাকুরের কোনো কিছু ত্যাগ নেই। শাসনে, ভালোবাসায়, শ্রদ্ধায়, স্নেহে সবেতে চেষ্টা করি সবাই সঙ্গে থাকতে। আমি অলোকদাকে খুব বকেছিলাম, বকে বলেছিলাম এই মুহূর্তে আপনি বাড়ি চলে যাবেন। যাই হোক, তারপরে সেই শরীর এত খারাপ, ডাক্তার দেখানো হলো। আমাদের মনোজদা বললেন যে ডাক্তার দেখিয়ে বাড়ি পাঠানো হলো। ডাক্তার দেখিয়ে জানা গেল ওনার আলসার হয়ে গেছে পেটে। তখন নেশাগ্রস্ত ছিলেন। তো যাই হোক, সেই আমরা যখন জানতে পারি তারপরে তাকে ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দিই। কিন্তু আমি যোগাযোগটা রেখেছিলাম, আর প্রত্যেক সময় বলতাম যে আপনার জন্য গড়িয়া মন্দিরের দরজা খোলা আছে। যখন আপনি সমস্ত সিস্টেমের মধ্যে চলবেন, গড়িয়া মন্দির আপনার জন্য আছে। আপনি আসবেন, ঠাকুর ভোগ দেবেন। আজকে এই অলোকদা এখানে আছেন, অনেক সুস্থ হয়। আমি বললাম আমি বিশ্বাস করিনি তিনি বাঁচবেন, কিন্তু ঠাকুরের অপরিসীম দয়া, সেই অপরিসীম দয়া এবং তার বিশ্বাস, যেহেতু ওই যে একটু তাকে দিলে তিনি আমাদেরকে হাজার গুণে ফিরিয়ে দেন। একটু ভালোবাসা দিয়ে, তার শ্রদ্ধা দিয়ে, তার সেই ভক্তি ভালো সেবা দিয়ে ঠাকুরের ভোগ দিতেন। যতটুকু হয়তো তার মধ্যে তার দোষ ত্রুটি ছিল, কিন্তু তার মধ্যেও সে দিতেন। ঠাকুর বাঁচিয়ে রেখেছেন, আচার্যদেব বাঁচিয়ে রেখেছেন। আর আমি এটাই প্রার্থনা করব যে আমরা, ঠাকুর তো বলেছেন অনুতপ্ত হও, কিন্তু লক্ষ্য রেখো পুনরায় যাতে অনুতপ্ত হতে না হয়। আমরা অপরাধ করি, আমিও করি, আমি নিজেও অনেক সময় ভুলভ্রান্তি করি, কিন্তু আমি চেষ্টা করি সেই ভুলটা আমার যেন দ্বিতীয়বার না হয়। আমি অনেককে এমনও বকা দিই, হয়তো বকে আমার নিজেরও খারাপ লাগে না, এইভাবে না বলাটাই মনে হয় ভালো ছিল। আবার তাকে চেষ্টা করি যে পুনরায় সেইভাবে না বকতে, ভালোবাসা দিয়ে। তবে আমি কিন্তু এই দুজনকে মাঝে মাঝে খুব শাসন করি, আবার বকা দিই, আবার ভালোবাসি এই কারণে ওরাও তো মানুষ, ঠাকুরের মানুষ। ওরা আছেন, ঠাকুরকে সেবা দেন নিষ্ঠা সহকারে। এইভাবে সেবা দিতে পারুন এই প্রার্থনা করে। আর সবাই প্রার্থনা করবেন অলোকদা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, এই প্রার্থনা করবেন সবাই। জয় গুরু। এরপর আমার আর এক মিশ্রাজি